আপনি কি কখনো খেয়াল করেছেন আগে যে সিঁড়িটা আপনি সহজেই এক নিঃশ্বাসে উঠে যেতেন, আজ সেই একই সিঁড়ি আপনার জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে? আপনি কি এখন সিঁড়ি ভাঙার সময় অজান্তেই রেলিং শক্ত করে ধরেন, যেন পড়ে না যান? সকালে ঘুম থেকে ওঠার পর কি হাঁটু এমনভাবে শক্ত হয়ে থাকে যেন কেউ ভিতর থেকে জোড়াগুলোকে আটকে দিয়েছে? আর সেই অস্বস্তি, সেই টান, সেই ব্যথা, আপনি কি প্রতিদিন একটা পেইন কিলার খেয়ে চুপ করিয়ে দিচ্ছেন? কিন্তু একবার নিজের মনকে প্রশ্ন করুন, আপনি কি সত্যি সুস্থ হচ্ছেন, নাকি শুধু নিজের শরীরের সাহায্যের আর্তনাদটাকে চেপে দিচ্ছেন? কারণ সত্যিটা একটু কঠিন। আজ আপনি যে ব্যথাটাকে সাধারণ বলে এড়িয়ে যাচ্ছেন, সেটাই ধীরে ধীরে আপনার হাঁটা চলার স্বাধীনতা কেড়ে নিতে পারে। একটা সময় আসতে পারে যখন আপনি চাইবেন হাঁটতে, কিন্তু আপনার শরীর আর আপনাকে সেই অনুমতি দেবে না। তখন কি করবেন? তখন কি শুধু আফসোসই বাকি থাকবে? আমি বহু বছর ধরে বয়স্ক মানুষের সাথে কাজ করছি, আর আমি খুব কাছ থেকে দেখেছি কিভাবে ছোট ছোট অবহেলা ধীরে ধীরে বড় সমস্যায় পরিণত হয়। বেশিরভাগ মানুষই একটা বড় ভুল করেন। তারা ব্যথাকে সমস্যা মনে করেন, কিন্তু ব্যথার পিছনে লুকিয়ে থাকা আসল কারণটা বুঝতে চান না। আর এই ভুলের কারণেই সমস্যা নীরবে বাড়তেই থাকে, যতক্ষণ না সেটা আপনার প্রতিদিনের জীবনের অংশ হয়ে যায়। তাই আজকের এই ভিডিওটা শুধু একটা তথ্য নয়, এটা আপনার জন্য একটা সতর্কবার্তা, একটা সুযোগ সময় থাকতে নিজের শরীরকে বুঝে নেওয়ার, তাকে ঠিকভাবে যত্ন নেওয়ার। কারণ আজ আমি আপনাকে এমন একটা সহজ, প্রাকৃতিক এবং বৈজ্ঞানিকভাবে সমর্থিত উপায় জানাতে চলেছি, যেটা যদি আপনি নিয়ম মেনে অনুসরণ করেন, তাহলে আগামী ৩০ দিনের মধ্যেই আপনি নিজেই আপনার শরীরের পরিবর্তন অনুভব করবেন। হাঁটা সহজ হবে, সিঁড়ি ভাঙা আর ভয়ের কারণ হবে না। আর সবচেয়ে বড় কথা, আপনি আবার নিজের শরীরের ওপর বিশ্বাস ফিরে পাবেন। কিন্তু তার আগে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি কি সত্যি জানেন আপনার এই জয়েন্ট পেন, হাঁটুর শক্ত হয়ে যাওয়া আর হাড়ের দুর্বলতার আসল কারণটা কোথায় লুকিয়ে আছে? এবার আমরা একটু গভীরে যাই, কারণ আপনি যে ব্যথাটা অনুভব করছেন সেটা হঠাৎ করে একদিনে তৈরি হয়নি। এটা ধীরে ধীরে, দিনের পর দিন, বছরের পর বছর আপনার শরীরের ভেতরে তৈরি হয়েছে। আর সবচেয়ে বড় কথা, এই সমস্যার পেছনে এমন কিছু কারণ আছে যেগুলো আমরা নিজেরাই প্রতিদিন অজান্তে তৈরি করছি। প্রথম কারণ, ভুল খাবারের অভ্যাস। আপনি কি কখনো ভেবেছেন আপনি প্রতিদিন যা খাচ্ছেন সেটা আপনার শরীরকে সত্যি শক্তি দিচ্ছে, নাকি শুধু জিভের স্বাদ মেটাচ্ছে? আজকাল আমাদের খাবারের তালিকায় পুষ্টির থেকে স্বাদের প্রাধান্য বেশি। পিৎজা, বার্গার, ভাজাভুজি, প্যাকেটজাত খাবার, অতিরিক্ত চা আর বিস্কুট, এগুলো আমাদের কাছে খুব সাধারণ হয়ে গেছে। কিন্তু এই খাবারগুলো শরীরের ভেতরে এক ধরনের নীরব আগুন জ্বালিয়ে রাখে, যাকে আমরা বলি ইনফ্লামেশন। এই ইনফ্লামেশনটা খুব ধীরে ধীরে কাজ করে। আপনি বাইরে থেকে বুঝতেও পারবেন না, কিন্তু ভেতর ভেতরে এটা আপনার জয়েন্ট, আপনার হাড়, আপনার মাংসপেশিকে দুর্বল করে দিচ্ছে। অনেক সময় খাবার খাওয়ার পর শরীরটা ভারী লাগে, অস্বস্তি লাগে, কাজ করতে ইচ্ছা করে না। আপনি কি এটা অনুভব করেন? এটা শুধু ক্লান্তি নয়, এটা আপনার শরীরের একটা সতর্কবার্তা যে কিছু একটা ঠিক হচ্ছে না। দ্বিতীয় কারণ, নিষ্ক্রিয় জীবনযাপন। একটু নিজের দিনের রুটিনটা মনে করুন তো। সকাল থেকে রাত পর্যন্ত আপনি কতটা নড়াচড়া করেন? বেশিরভাগ সময়ই কি বসে কাটে? আগে মানুষ প্রতিদিন অনেকটা হাঁটত, কাজ করত, শরীর স্বাভাবিকভাবেই এক্সারসাইজ পেত। কিন্তু এখন আমরা চেয়ারে বসে কাজ করি, বাড়ি ফিরে সোফায় বসে টিভি দেখি, তারপর খাওয়া আর ঘুম। এই অভ্যাসটা ধীরে ধীরে আমাদের মাংসপেশিকে দুর্বল করে দেয়। আর যখন মাংসপেশি দুর্বল হয়, তখন শরীরের পুরো ওজনটা এসে পড়ে জয়েন্টের ওপর, বিশেষ করে হাঁটুর ওপর। তখনই শুরু হয় ব্যথা, শক্ত হয়ে যাওয়া, হাঁটার সময় অস্বস্তি। আপনি কি খেয়াল করেছেন আগে যতটা সহজে হাঁটতে পারতেন, এখন ততটা পারেন না? এটাই সেই কারণ। তৃতীয় কারণ, ক্যালসিয়াম আর ভিটামিন ডি এর ঘাটতি। বয়স বাড়ার সাথে সাথে শরীরের পুষ্টির চাহিদা বাড়ে, কিন্তু আমরা কি সেই অনুযায়ী খেয়াল রাখি? এখন আমরা রোদে বসতে চাই না, দুধ বা খাঁটি খাবার ঠিকমতো খাই না। ফলে শরীরে ধীরে ধীরে ক্যালসিয়াম কমে যায়, ভিটামিন ডি কমে যায়। আপনি কি জানেন, ভিটামিন ডি ছাড়া শরীর ক্যালসিয়াম ঠিকমতো শোষণই করতে পারে না। ফলে হাড়ের ভেতর থেকে শক্তি কমতে শুরু করে। প্রথমে আপনি কিছুই বুঝতে পারবেন না,
কিন্তু ধীরে ধীরে হাঁটুতে ব্যথা, পায়ে দুর্বলতা, দাঁড়িয়ে থাকতে কষ্ট এই সব সমস্যা দেখা দিতে শুরু করে। অনেক সময় ছোট একটা ধাক্কাতেই হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি বেড়ে যায়। আর সবচেয়ে বিপজ্জনক কারণ হল পেইন কিলারের ওপর নির্ভরশীলতা। আমি জানি যখন ব্যথা বাড়ে তখন একটা ওষুধ খেয়ে একটু স্বস্তি পাওয়া খুব স্বাভাবিক, কিন্তু আপনি কি জানেন এই পেইন কিলারগুলো শুধু আপনার মস্তিষ্কে যাওয়া ব্যথার সিগন্যালটা বন্ধ করে দেয়, ভেতরে যে সমস্যা চলছে সেটাকে কিন্তু একেবারেই ঠিক করে না। বরং দিনের পর দিন এই ওষুধ খেতে থাকলে আপনার লিভার, কিডনি আর পেটের ওপর মারাত্মক প্রভাব পড়তে পারে। অনেক সময় দেখা যায় ব্যথা কমানোর জন্য যে ওষুধ খাওয়া শুরু করেছিলেন সেটাই পরে বড় রোগের কারণ হয়ে দাঁড়ায়। তাহলে একবার ভেবে দেখুন তো, আপনি কি সাময়িক আরামের জন্য নিজের শরীরকে আরও বড় বিপদের দিকে ঠেলে দিচ্ছেন? এই 4টে কারণ, ভুল খাবার, কম নড়াচড়া, পুষ্টির ঘাটতি আর ওষুধের উপর নির্ভরশীলতা, এগুলোই ধীরে ধীরে আপনার জয়েন্ট পেন আর হাড়ের দুর্বলতাকে বাড়িয়ে তুলছে। কিন্তু ভালো খবর হলো এই সমস্যাগুলোর সমাধানও আছে, যদি আপনি সময় থাকতে সঠিক পদক্ষেপ নেন। এবার হয়তো আপনার মনে একটা প্রশ্ন ঘুরছে, ঠিক আছে, এতগুলো কারণ তো বুঝলাম, কিন্তু এখন আমি কি করব? কিভাবে আমি আবার আগের মতো স্বাভাবিকভাবে হাঁটতে পারব? কিভাবে এই ব্যথা থেকে ধীরে ধীরে মুক্তি পাব? দেখুন, আমি আপনাকে কোনো কঠিন বা দামি সমাধান বলতে আসিনি, কারণ আমার অভিজ্ঞতায় দেখেছি যত সহজ সমাধান সেটাই দীর্ঘমেয়াদে সবচেয়ে বেশি কাজ করে। আর আজ আমি আপনাকে এমন একটি সহজ, নিরাপদ এবং প্রাকৃতিক উপায় জানাতে চলেছি যেটা হয়তো আপনার বাড়িতেই আছে, কিন্তু আপনি কখনো এর প্রকৃত শক্তিটা বুঝতে পারেননি। আমি বলছি মাখানার কথা। হ্যাঁ, এই সাধারণ মাখানাই, যেটাকে অনেকেই শুধু হালকা নাস্তা বলে ভাবেন, সেটাই আপনার হাড়, জয়েন্ট আর মাংসপেশির জন্য এক ধরনের প্রাকৃতিক সাপোর্ট সিস্টেমের মতো কাজ করে। ভাবুন তো, আমাদের শরীরটা একটা বাড়ির মতো, আর হাড়গুলো হলো সেই বাড়ির খুঁটি। যদি সেই খুঁটি দুর্বল হয়ে যায় তাহলে পুরো কাঠামোই নড়বড়ে হয়ে যায়। মাখানা ঠিক সেই খুঁটিগুলোকে ভেতর থেকে শক্ত করে। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, যা আপনার হাড়ের ঘনত্ব বাড়াতে সাহায্য করে। বয়স বাড়ার সাথে সাথে হাড়ের ভেতর থেকে যে শক্তি কমে যায় সেটাকে ধীরে ধীরে ফিরিয়ে আনতে এই ক্যালসিয়াম খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া এতে থাকা ম্যাগনেসিয়াম আপনার মাংসপেশিকে রিল্যাক্স করতে সাহায্য করে। অনেকেই বলেন রাতে পায়ে টান ধরে বা হঠাৎ খিঁচুনি হয়, এই সমস্যাগুলো কমাতে ম্যাগনেসিয়াম খুবই কার্যকর। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, প্রোটিন। আমাদের শরীরের ভেতরে যে ক্ষয় হচ্ছে, জয়েন্টের ভেতরের কার্টিলেজ বা লিগামেন্ট যেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেগুলোকে রিপেয়ার করতে প্রোটিনের দরকার হয়। মাখানায় সেই প্রোটিনও আছে, যা ধীরে ধীরে ভেতর থেকে মেরামতের কাজ শুরু করে। এছাড়াও এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ভেতরে জমে থাকা ক্ষতিকারক উপাদানগুলোকে কমাতে সাহায্য করে এবং ইনফ্লেমেশন কমিয়ে দেয়। মানে শুধু ব্যথা কমানো নয়, ভেতর থেকে সমস্যার মূল কারণের ওপর কাজ করে। এখন আপনি হয়তো ভাবছেন, ঠিক আছে, এটা তো ভালো, কিন্তু আমি এটাকে কিভাবে খাবো যাতে আসল উপকারটা পাই? এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। প্রথম উপায়, সবচেয়ে সহজ এবং শুরু করার জন্য পারফেক্ট। রাতে 15 থেকে 20টা মাখানা নিয়ে 1 গ্লাস পরিষ্কার জলে ভিজিয়ে রাখুন। সকালে ঘুম থেকে উঠে ধীরে ধীরে ভালো করে চিবিয়ে খান। আর যে জলটায় মাখানা ভিজেছিল সেটাও ফেলে দেবেন না, ওই জলটাও পান করুন, কারণ সেই জলের মধ্যেও কিছু পুষ্টিগুণ চলে আসে। যদি আপনার সমস্যা নতুন শুরু হয়ে থাকে বা হালকা ব্যথা থাকে, তাহলে এই পদ্ধতিটাই আপনার জন্য যথেষ্ট। দ্বিতীয় উপায়, যাদের বয়স 50-এর বেশি বা হাড় অনেকটাই দুর্বল হয়ে গেছে, 1 গ্লাস দুধ হালকা গরম করে নিন, তারপর তার মধ্যে 15 থেকে 20টা মাখানা দিয়ে সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে উঠে মাখানাগুলো ভালো করে চিবিয়ে খান আর দুধটাও পান করুন। চাইলে 1 চামচ মধু বা সামান্য কেশর মিশিয়ে নিতে পারেন, তবে যদি ডায়াবেটিস না থাকে। এই পদ্ধতিটা হাড়ের শক্তি বাড়াতে আরও বেশি কার্যকর, কারণ এখানে ক্যালসিয়াম দ্বিগুণ সাপোর্ট দেয়। তৃতীয় উপায়, যারা অনেক দিন ধরে তীব্র ব্যথায় ভুগছেন বা হাঁটা চলায় কষ্ট হচ্ছে, এই ক্ষেত্রে শুধু মাখানা নয়, তার সাথে কিছু অতিরিক্ত পুষ্টি যোগ করতে হবে। রাতে 5টা বাদাম আর 2টো আখরোট ভিজিয়ে রাখুন। সকালে এগুলোর খোসা ছাড়িয়ে নিন। 1 চামচ আলসি বীজ হালকা ভেজে গুঁড়ো করে নিন। তারপর 1 গ্লাস গরম দুধে 15টা মাখানা দিয়ে সেই বাদাম আখরোটের পেস্ট আর আলসি গুঁড়ো মিশিয়ে নিন। এই মিশ্রণটা ধীরে ধীরে খেয়ে নিন।
এই কম্বিনেশনটা কেন এত শক্তিশালী জানেন? কারণ এখানে বাদাম দেয় ভিটামিন ই আর ভালো ফ্যাট, আখরোট দেয় ওমেগা-3 যা ইনফ্লেমেশন কমায়, আর আলসি বীজ জয়েন্টের ভেতরের ফোলা কমাতে সাহায্য করে, আর মাখানা তো আছেই যা হাড়কে শক্ত করে। মানে এটা শুধু একটা খাবার নয়, এটা আপনার জয়েন্টের জন্য একটা সম্পূর্ণ রিপেয়ার সিস্টেম। কিন্তু একটা কথা খুব স্পষ্ট করে বলি, এটা কোনো ম্যাজিক নয়। আপনি একদিন খেলেন আর পরদিন সব ঠিক হয়ে যাবে, এমনটা হবে না। আপনাকে নিয়ম করে ধৈর্য নিয়ে অন্তত ৩০ দিন এটা চালিয়ে যেতে হবে। এখন প্রশ্ন, আপনি কি নিজের জন্য এই ৩০ দিন সময় দিতে পারবেন? কিন্তু শেষ করার আগে আপনাকে একটা সত্যি কথা বলতেই হবে। এটা কোনো জাদু নয়। আজ খেয়ে কালই ব্যথা উধাও হয়ে যাবে এমন আশা করলে আপনি নিজেকেই হতাশ করবেন। কারণ আমাদের শরীর হঠাৎ করে খারাপ হয়নি। বছরের পর বছর অবহেলা, ভুল অভ্যেস আর পুষ্টির ঘাটতির কারণে আজ এই অবস্থায় এসেছে। তাই এটাকে ঠিক করতেও সময় লাগবে, আর সেই সময়টা আপনাকেই দিতে হবে। এখন আমি আপনাকে একটা সোজা প্রশ্ন করি, আপনি কি নিজের শরীরের জন্য মাত্র ৩০ দিন সময় দিতে পারবেন না? এতদিন অন্য সব কিছুর জন্য সময় দিয়েছেন, এবার কি নিজের জন্য একটু সময় দেবেন? আজ থেকেই শুরু করুন। আজ রাতেই, হ্যাঁ আজ রাতেই ১৫ থেকে ২০টা মাখানা ভিজিয়ে রাখুন। এটাকে ছোট কাজ ভেবেন না, কারণ বড় পরিবর্তন সব সময় ছোট সিদ্ধান্ত থেকেই শুরু হয়। আগামী ৩০ দিন কোনো গ্যাপ নয়, কোনো অজুহাত নয়, নিয়ম করে চালিয়ে যান। আর এই ৩০ দিনে নিজেকে একটু লক্ষ্য করুন। হাঁটার সময় কি আগের মতো কষ্ট হচ্ছে, নাকি একটু সহজ লাগছে? সিঁড়ি ভাঙার সময় কি এখনও রেলিং ধরতে হচ্ছে, নাকি আত্মবিশ্বাস বাড়ছে? সকালে ঘুম থেকে ওঠার পর কি হাঁটু এখনও শক্ত লাগে, নাকি আগের চেয়ে হালকা? এই প্রশ্নগুলোর উত্তর আপনি নিজেই খুঁজে পাবেন। শুধু নিজেকে ৩০ দিন সময় দিন। তারপর ফিরে এসে আমাকে কমেন্টে জানাবেন আপনার এই যাত্রাটা কেমন ছিল। কারণ আপনার সেই অভিজ্ঞতা হয়তো আরও হাজারো মানুষকে অনুপ্রাণিত করবে, যারা আজ একই সমস্যায় ভুগছেন কিন্তু শুরু করার সাহস পাচ্ছেন না। দেখুন, জীবন বদলাতে সবসময় বড় কিছু দরকার হয় না। দরকার হয় একটা সঠিক সিদ্ধান্ত আর একটু ধারাবাহিকতা। আর আজ যদি আপনি এই ছোট্ট পদক্ষেপটা নেন, তাহলে সেটাই আপনার জীবনের বড় মোড় ঘুরিয়ে দিতে পারে। ভিডিওটি যদি আপনার সত্যিই কাজে লাগে, তাহলে এটাকে নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখবেন না। আপনার বাবা-মা, আত্মীয়-স্বজন বা এমন কাউকে শেয়ার করুন, যারা হয়তো প্রতিদিন এই ব্যথা সহ্য করছেন কিন্তু কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না। আর এমনই বাস্তব, সহজ এবং দরকারি স্বাস্থ্য তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শেষে শুধু একটা কথাই জানতে চাই, আপনি কি নিজের শরীরকে আর একটা সুযোগ দিতে প্রস্তুত? আপনি কি ৩০ দিনের এই চ্যালেঞ্জ নিতে রাজি? যদি রাজি থাকেন, তাহলে নিচে কমেন্টে লিখুন, আমি আজ থেকেই শুরু করছি।